স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা দেখব ইম্পর্টেন্সি অফ দ্য ম্যানেজমেন্ট সিস্টেমস। ম্যানেজমেন্ট সিস্টেমস এতটা কেন গুরুত্বপূর্ণ, কয়েকটা পয়েন্টস এর মাধ্যমে আমরা এগুলোকে বোঝার চেষ্টা করব। ফার্স্ট, ক্রিয়েট আ গুড অর্গানাইজেশনস। একটা ভালো ম্যানেজমেন্ট সিস্টেমস অবশ্যই একটা ভালো সংগঠনকে ডেভেলপ করে, যেটা আগামীতে অদূর ভবিষ্যতে বিজনেসটাকে সাস্টেইন করাতে সাহায্য করে এবং দীর্ঘায়িত করে। নেক্সট, অ্যাচিভিং পার্সোনাল অবজেক্টিভস। কোনো একটা ব্যক্তি যখন বিজনেসটাকে শুরু করে সেটা ছোট থাকে এবং পরবর্তীতে গিয়ে সেটা অনেক বৃহদাকার হয়। ফর এক্সাম্পল, ধীরুভাই আম্বানি একার দক্ষতায় রিলায়েন্সটাকে চালু করেছিল, রাইট? এবং পরবর্তীতে আজ উনি নেই, হাজার লাখ এমপ্লয়মেন্ট মিলে সেটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে পার্সোনাল অবজেক্টিভস এখানে ফুলফিল হলো। নেক্সট, ইকোনমিক্স ডেভেলপমেন্ট। ইকোনমিক্স ডেভেলপমেন্ট, যদি কোনো একটা দেশে যদি কয়েকটা বিজনেস ভালো থাকে, কয়েকটা বড় কোম্পানি থাকে, তাহলে অটোমেটিক্যালি এমপ্লয়মেন্ট বাড়ে এবং তাতে ইকোনমিক্স ডেভেলপমেন্ট হয়। নেক্সট, ডেভেলপমেন্ট অফ দ্য সোসাইটি ইয়া সোশ্যাল ডেভেলপমেন্ট। সোশ্যাল ডেভেলপমেন্ট বলতে গেলে একটা দেশে যখন ইন্ডাস্ট্রি বাড়ে তখন সেখানে কর্মক্ষমতা বাড়ে, কর্মক্ষমতা বাড়লে সেখানে এমপ্লয়মেন্ট বাড়ে, এমপ্লয়মেন্ট বাড়লে পরে সেখানকার মানুষের যে আর্থিক পরিকাঠামো সেটা চেঞ্জ হয়, লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়, তাদের বেটার এডুকেশন হয় চিলড্রেনদের, তাদের স্বাস্থ্য, খাওয়ার, শিক্ষা সবটাতেই তারা সঠিকভাবে ফুলফিল করতে পারে। তো এইভাবে তাদের সোশ্যাল ডেভেলপমেন্ট হয়। নেক্সট, ন্যাশনাল অব্লিগেশনস। ন্যাশনাল অব্লিগেশনস বলতে গেলে আমরা এইভাবে বুঝবো যে দেশের কিন্তু সামগ্রিকভাবে এখানে ডেভেলপমেন্ট হয়। একটা বিজনেস যখন হয় সেখান থেকে ট্যাক্স গভর্নমেন্টকে পে করা হয়, সেখানে বিজনেস হিসাবে এবং সেখানে এমপ্লয়মেন্টের ক্রয় ক্ষমতা বাড়ে, পারচেসিং পাওয়ার প্রায়োরিটি বাড়ে এবং একই সাথে তাদের আর্থিক অবস্থারও কিন্তু পরিবর্তন ঘটে এবং তাদের কিন্তু এইভাবে যে আলটিমেটলি মানে যে পরিবর্তনগুলো ঘটলো এতে কিন্তু তাদের পার ক্যাপিটা ইনকাম বেড়ে গেল এবং পার ক্যাপিটা ইনকাম বাড়লে তাদের জিডিপি বেড়ে গেল। তো এইভাবে কিন্তু ন্যাশনাল অব্লিগেশনস ফুলফিল হয়। আর ফাইনালি এফিসিয়েন্সি ডেভেলপমেন্ট। যত বেশি একটা লোক, কোনো একটা ইন্ডিভিজুয়াল যখন একটা কাজকে করবে এবং সেটা প্রথমে ধীরে ধীরে শুরু হবে এবং ওভার দ্য লঙ্গার পিরিয়ড অফ টাইমের আন্ডারে উনি কিন্তু এফিসিয়েন্ট হয়ে যাবে। এইভাবে তাদের স্কেল আপ এবং এফিসিয়েন্সি দুটোরই ডেভেলপমেন্ট ঘটবে। থ্যাংক ইউ।